আমরা যখন পড়াশোনা করতাম তখন 6-7 বইয়ে পড়ানো হতো কামাল আতাতুর্ককে নিয়ে, পড়ানো হতো না? বলা হতো কামাল আতাতুর্ক, গেউলফ বলা হতো যে কামাল আতাতুর্ক এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আধুনিক তুরস্ক গড়ে তুলেছিলেন। কিন্তু বলা হয়নি যে কামাল আতাতুর্কের হাত ধরে যে মুসলিম খেলাফত ছিল এই খেলাফতের পতন ঘটানো হয়েছিল। কামাল আতাতুর্কের হাত ধরে মুসলমানদের 1000 বছরের ইতিহাস তুরস্কে আজান দেওয়া বন্ধ করা হয়েছিল, সেখানে কোরআন পড়া বন্ধ করা হয়েছিল। তার দ্বারা সেখানে ওয়েস্টার্ন যে কালচার, এই কালচারে পরিণত করা হয়েছিল তুরস্ককে। একটি বই আমরা পড়ি, দ্য প্রিন্স বইয়ের মধ্যে তৎকালীন সময়ে উনি লেখক রাষ্ট্রের যিনি প্রধান তাকে বলছেন যে হে আমার রাষ্ট্রের প্রধান, আপনাকে এই পৃথিবীর অন্যান্য যে দেশের বাদশা রয়েছে, অন্যান্য দেশের বাদশারা আপনাকে অনেক কিছু উপহার দিয়েছেন, আমি আপনাকে কিছুই উপহার দিতে পারছি না, আমি সামান্য একটি বই আপনাকে উপহার দিতে চাই। আমার বইয়ের মধ্যে কি আছে? আমার বইয়ের মধ্যে আছে আপনি যদি একটি রাষ্ট্রকে কুক্ষিগত করতে চান, একটি রাষ্ট্রে যদি আপনি ফ্যাসিজম কায়েম করতে চান, তাহলে কি করতে হবে সেটাও এই বইয়ের মধ্যে আছে। আপনি যদি একটি রাষ্ট্রকে যুদ্ধে পরাজয় করতে চান, সেই রাষ্ট্রের যে নীতিমালা যুদ্ধের, সেই নীতিমালাও আমার মধ্যে আছে। লেখককে জিজ্ঞাসা করলেন তোমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য? তো বলছেন একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আমার বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম তার সাংস্কৃতিক যে সভ্যতা রয়েছে এই সংস্কৃতিকে আগে ধ্বংস করতে হবে। আজকে দেখেন আমরা ক্লাস 3-তে পড়ে একটা ছোট্ট বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করতেছে আম্মু তোমার কি বিয়ে হয়েছে? কি জিজ্ঞাসা করছে? আম্মু তোমার কি বিয়ে হয়েছে? মা তো অবাক। মা জিজ্ঞাসা করছে আম্মু তোমার কেন মনে হলো যে আমার বিয়ে হয়নি? সে বলছে আম্মু তোমার যদি বিয়ে হতো তো তোমার মাথায় তো সিঁদুর থাকতো। কি থাকতো? সিঁদুর থাকতো। এই যে ছোট্ট বাচ্চা এই কালচারটা কোথায় থেকে শিখলো? এই কালচারটা শিখেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের প্রত্যেকটি ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে শিখাচ্ছে। স্টার জলসা, তাই না? চ্যানেলের নাম। আমাদেরকে শিখাচ্ছে কিভাবে পারিবারিক দ্বন্দ্বগুলোকে আরো সংগঠিত করতে হয়, পারিবারিক দ্বন্দ্বগুলোকে আগে আরো কিভাবে নতুনভাবে তকমা দিয়ে এটাকে সামাজিকভাবে একটা দ্বন্দ্বে পরিণত করা যায়। এই তকমাগুলো দিয়ে আমাদের দীর্ঘ 15 বছর আমাদের সংস্কৃতিগুলোকেও ভেঙে ফেলা হয়েছে। আপনি যদি একটা রাষ্ট্রকে বিজয় করতে চান অথবা পরাজিত করতে চান, সর্বপ্রথম কাজ হচ্ছে সেই রাষ্ট্রের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ভেঙে ফেলতে হবে। বরং এই পতিত স্বৈরাচার সর্বপ্রথম যে টার্গেট নিয়েছিল আমাদের এই সংস্কৃতিকে ভেঙে ফেলেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। আমাদের সেই শিক্ষা কমিশন সর্বপ্রথম যখন 1972 সালে গঠন করা হয়েছিল, বলা হয়েছিল কি ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন। মাঝে মাঝে কেউ কেউ বলেন এটাকে কি ডক্টর গজবে খুদা কমিশন। এই কমিশনের মাধ্যমে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গঠন করার কথা ছিল সেইভাবে শিক্ষা ব্যবস্থা গঠন করা হয়নি। বরং এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো হয়েছে যেখানে পড়াশোনা শেষ করার পরে আপনি পায়ের জুতা ক্ষয় করে একটি মাত্র চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া অসংখ্য ছাত্র রয়েছে যারা মাত্র একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কিন্তু এখন পর্যন্ত চাকরি ব্যবস্থা করতে পারেননি। কারণ আমাদের সেই কাঙ্ক্ষিত শিক্ষা আমরা অর্জন করতে পারিনি, আমাদের সেই সিলেবাসটাই সেইভাবে তৈরি করা হয়নি।